দোস্ত দেখ কথা বলবি? হ্যাঁ দাঁড়া, আমি আলাপ করছি। না দোস্ত, আগে আমি কথা বলি। আমি যদি ফেল করি তারপর তুই, ঠিক আছে? লোক কি ছেলে। এক্সকিউজ মি ম্যাডাম। বাইরে আপনার গাড়িটা কিন্তু খুব সুন্দর, আর তার চাইতে বেশি সুন্দর আপনি। আমার তো গাড়ি নেই। ও আচ্ছা, আমার সাথে শিয়ানাগিরি। থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আজ রাতের অন্ধকার আপনার সৌন্দর্য আলোয় আলোকিত হয়ে গেছে। ও থ্যাংক ইউ। কিছু মনে করবেন না। আপনি কি চোখে কন্টাক্ট লেন্স লাগিয়েছেন? কেন? আপনার চোখ দুটো খুব সুন্দর তো, তাই আর কি। ফিট দিতে এসেছে মনে হয়। উল্টা ফিট দিয়ে ছেড়ে দেব তোর মায়ের বাপ। কিছু বলছেন না যে? না, মানে আগে পড়তাম, এখন আর পড়ি না। আমার চোখ নাকি এমনিতেই সুন্দর লাগে। রাইট ম্যাডাম, আপনি কার সাথে কথা বলছেন? ওকে তো আপনি চিনেন না। ও সব সময় একটু বেশি কথা বলে, মাঝে মধ্যে উল্টা পাল্টাও বলে। উল্টা পাল্টা বলে? হ্যাঁ ম্যাডাম, ও মেন্টাল হাসপাতালে ছিল, মাত্র 15 দিন আগে ছাড়া পেয়েছে। ওমা, বলেন কি? দেখ জনি, আমার মুখ খুলবি না। তুই যে 14 বছরের মেয়েকে রেপ করে জেলে গেলি, হ্যাঁ, তারপর জেল থেকে পালিয়ে এলি। এখন যদি আমি সেই কথা ওনাকে বলে দেই। আর বলতে হবে না। আপনারা দুজনে এক কাজ করুন, আপনি একজন পাগলের ডাক্তার দিয়ে ভালো করে চিকিৎসা করেন, আর আপনি যেভাবে পারেন আপনার পাপের প্রায়শ্চিত্ত করুন। আসি? ওকে, বাই বাই। দেখি 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 দেখি, মাত্র 420 টাকা। এটা একটা ব্যাপার হলো? দোস্ত, ওই মেয়েটা আমার পকেট ছাপা করে দিয়েছে। ধরো ধরো, আরে চল চল চল। তারা আমার বিল। 200 টাকা ধরা গেছে। ভাইরা চল। এই যে ভাইরা, আপনারা আমাকে বাঁচান। আমার পিছনে গুন্ডা লেগেছে। আমি আমি আপনাদের টাকা দেবো। এই নিন, ধরুন। আমাকে বাঁচান। ওই বেটা, অন্যদিকে রাস্তা মাপ, নেলে ঠ্যাং বাইঙ্গা হাতে ধরা দিমু। ভাই, ওই মেয়েটির কাছে আমার মানি ব্যাগটা আছে, দিয়ে দিতে বলেন। আমরা ভদ্রভাবে চলে যাব। কি দেখতো? এই গেলি নাকি পড়ে যাবো? দোস্ত, 1 2 3 4 5। দোস্ত, তুই না অনেক মার্শাল আর্ট প্র্যাকটিস করেছিস, আজ একটু প্র্যাকটিসটা দেখিয়ে দে না ভাই। চোরের মাল ডাকা দেখিয়েছে। তোর সাথে আসাটাই আমার ভুল হয়েছে। তোর মানি ব্যাগ তুই বের কর, আমি গেলাম। দোস্ত, তুই ছাড়া আমার আর কোনো উপায় নেই। এইসব আজে বাজে গেঞ্জেমে আমি নেই। বাই বাই। দোস্ত, ভাই, পাওনা রইল। আপনাদের নেশা কেটে গেলে আমি এসে আমার মানি ব্যাগটা নিয়ে যাব। হ্যাঁ, যাও। আসি ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। কারা কই যাইতেছস? আন্ধার রাতে আইসা কলিজা ছিড়া লইয়া যাইতে চাস? এটা আবার কেমন? যাইব না।
আশা করি এরপর থেকে হিসাব করে চলবেন। প্রতিদিন আমার মতো কেউ পাশে এসে দাঁড়াবে না। চলে চল চল। আরে যা যা, তুই আমার পাশে এসে না দাঁড়ালেও আমি তোর কাছে ঠিকই যাব। একবার যখন তুই আমার হয়েছিস, তখন আমি তোকে সারা জীবনের জন্য আমার করে নেব। আসসালামু আলাইকুম বিয়া সাহেব, এগুলো আপনার জন্য এনেছি। বেআই সাহেব? হ্যাঁ, আপনার ছেলের সাথে আমার মেয়ের মন দেয়া নেওয়ার সম্পর্ক হয়েছে, তাই আমি চাই আপনার ছেলে আর আমার মেয়ের সম্পর্কটা পাকাপাকি হয়ে যাক। তা কোন ছেলেটাকে চাই, বড়টা না ছোটটা? ও মাই গড, আপনার ছেলে দুটো নাকি? হ্যাঁ, আমি তো খবর নিয়ে জানলাম ছেলে আপনার একটা। একটা আমার ছেলে আর একটা আমার ছেলের মতো। একজন মার্শাল আর্ট জানে আর একজন জানে না। যে মার্শাল আর্ট জানে তাকেই আমার মেয়ে পছন্দ করেছে। হ্যাঁ? না 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 না, ওর সাথে কোনো মেয়ের সম্পর্ক হতে পারে না। কোনো মেয়ে যদি দরজা দিয়ে ঢোকে, ও জানালা দিয়ে পালায়। এমন ছেলে বলেই তো আমার মেয়ে পছন্দ করেছে। আপনার ছেলে কোথায়? কোথায় গেছে তা তো বলে যায়নি। বলে যায়নি? ঠিক আছে, আপনার ছেলে আসলে বলবেন আজ সন্ধ্যার পর আমার মেয়ে বোটানিক্যাল গার্ডেনে অপেক্ষা করবে, সেজন্য আমার সাথে, না মানে আমার মেয়ের সাথে দেখা করে। ঠিক আছে? তোমাকে দেব হৃদয়ের বাসরে তোমাকে।